গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আর একটা সুন্দর সকাল নিয়ে আপনাদের সাথে বকবক করতে চলে এলাম। স্কুল থেকে এসে এত ঠান্ডা লাগছিল বন্ধুরা, তো মা জামা কাপড়গুলো তখন কাচেনি, এখন কেচে বললো যাও দিয়ে আসো ছাদে। তো ওই জন্য ছাদে দিতে চলে এলাম। ছেলেদেরকে খেতে দিয়ে এসেছি, রুটি আর চা করেছিলাম, খেতে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি এবার একটুখানি ছাদে জামা কাপড় আর একটু রোদ্দুর দেখে না দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা। মানে রোদ্দুরটা এত ভালো লাগছে, রোদ্দুর দেখে দাঁড়িয়ে পড়েছি। আজকে আবার একটু হাওয়া দিচ্ছে বন্ধুরা, মানে সামনের দিকে তো পৌষ পার্বণ চলেই আসছে। তো সামনের দিকে পৌষ পার্বণ চলে আসছে, তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডার ভাবটা বেশি। এরপর থেকে আর ঠান্ডা থাকবে না বন্ধুরা, তখন আর এত কষ্ট যে কখন একটু বৃষ্টি পড়বে কখন একটু ঠান্ডা হবে, সেরকমই একটা ব্যাপার, তখন আর হবে না। তো চলুন বক বক করতে করতে আপনাদের মানে জামা কাপড়টা মিলে দিই, দিয়ে ছেলেরা খেয়ে এবার আন্টি আসবে। তো ঠান্ডার মধ্যে এই পাতলা স্টলটাই মনে নিলে, এই রোদ্দুরের দিকে তো এটাই নিলাম ওই জন্যে। চলুন জামা কাপড়টা মিলে নিই। সকালে যখন যাই বন্ধুরা, পুরো একদম কালো হয়ে আছে, মানে এত কুয়াশা, মানে এপার থেকে ওপারে আর দেখা যাচ্ছে না কিচ্ছু। আমি টোটো দাদাকে আবার বললাম, টোটো দাদা আস্তে আস্তেই চালাচ্ছিল। সকালের ওয়েদারটা এত কালো বাপরে। সে আমার ছেলে বলছে মা ওই দালাল পুকুরের ধারটা তো, পুকুরটা দেখাই যাচ্ছে না, এত মানে পড়েছে, কুয়াশা পড়েছে। বেশিক্ষণ আবার রোদ্দুরে দাঁড়ালে বন্ধুরা আবার মাথাটা কেন যন্ত্রণা করছে। তা আজকে গরম জলই এক মাথা ঢেলে দিয়েছিলাম, মানে রোদ্দুরের মধ্যে তেল মেখেছি মাথাতে দিয়ে, আর দুদিন ধরে শ্যাম্পু করে রেখেছিলাম, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আজকে আবার দেখছি রোদ্দুরে দাঁড়িয়ে আছি, দেখছি মাথাটা কেমন যেন একদম ভারী ভারী হয়ে আছে। এই কুয়াশার মধ্যে যাচ্ছি, তা হলো 12ই জানুয়ারি যদি যাই বন্ধুরা, এরকম ঠান্ডা থাকে কি করব জানি না, যদি যাই। তো আন্টি আবার ফোন করছে বন্ধুরা, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।